আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো প্রিয়? ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে গেছি বাংলাদেশের বাণিজ্য মেলায়। আমরা বাণিজ্য মেলা দেখতে গেছিলাম, যদিও অনেক আগে গেছি, কিন্তু ভিডিও আপলোড করা হয় নাই। তো আমার বন্ধু ভাবতেছিল যে আমি সেলফি তুলতেছি, কিন্তু না, আমি আসলে ভিডিও করতেছি, যেটা সে পরবর্তীতে বুঝতে পারে। এবং আমরা বাণিজ্য মেলায় গেছি অনেক আগে। আপনারা জানেন যে বাণিজ্য মেলা অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু ওই আমাদের ভিডিও এডিট করা হয় নাই, যার জন্য আপলোড করা হয় নাই। আর এইখানে আমরা প্রথমে ঢুকতেই জাস্ট চিকিমিকি চিকিমিকি বেলুন, মানে ওই যে দেখেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একসাথে ছবি তুলে মাইয়ারে যে হাতুলিয়া ঘুরে, ওই সব ঝিকিমিকি বেলুন, না ঝিলিমিলি বেলুন, আমি ভুল বলেছি। আমি ভুলে বলে ফেলেছি যে ঝিকিমিকি। এটা হবে যে ঝিলমিল বেলুন। হ্যাঁ, কারণ ওই যে দেখবেন যে নিব্বা নিব্বিরা কিনা দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লয়ে ঘুরে। আর এইখানে ভাই লিটারেলি এত ভিড়, লিটারেলি গাইস, চারপাশে এত ভিড় যা কিনা বলার বাইরে। শুধু মানুষ আর মানুষ, এত মানুষ, মানে পা ফালাবার জায়গাটাও নাই, একদম মানুষে পরিপূর্ণ, কোনায় কোনায় পরিপূর্ণ। কি বলবো, কত কষ্ট করে যে আগাইতে হয়েছে, যা কিনা বলার বাইরে। আর এত মানুষ হওয়ার কারণ, ওই আমাদের মতো এতিম অসহায় যারা আগে যাইতে পারে নাই, তারা একদম শেষের দিকে আসছে। আর শেষের দিকে এমনিতেই ভিড় থাকে, কারণ সবাই একবার দেখার জন্য হলে যায় কি কেমন হইলো, কি উঠছে না উঠছে, এরকম আর কি। সো বাণিজ্য মেলা, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা না, এখানে প্রচুর মানুষ আসছে। আর একটা কথা লিটারেলি বলতে হয় যে আমাদের মতো অসহায়দের মাঝে চারপাশে শুধু খালি নিব্বা নিব্বি না, তো ওই কাপল, শুধু কাপল, কাপল আর মেয়েরা, মানে মেয়ে মেয়ে মেয়ে, এত হাজার হাজার মেয়ে যা কিনা বলার বাইরে। আর খালি সব কাপল, আমরা তো এক ইয়েতিম অসহায়, কি বলবো। মানে এতগুলা মানুষের ভিতরে নিজেদের মনে হইতেছিল যে আমাদের মতো অসহায় মনে হয় আর দুনিয়াতে কেউ নাই। তো আর কি, আমরা হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যাইতে যাইতে এদিকে চলে আসলাম। এইদিকে ওই কিছুটা বইয়ের শপ ছিল, হ্যাঁ বুক শপ। যদিও বুক শপ বেশি একটা ওঠে নাই। আমাদের বান্ধবী ফ্ল্যাক্স লইতে লইতে আগে আগে যাইতেছে, আর দেখতেছে কি উঠছে না উঠছে। সে সে নাকি একটা বই কিনবো, এখন কি বই কিনবো, সে অনেক খোঁজাখুঁজির পরেও তার কাঙ্ক্ষিত বইটা খুঁজে পায় নাই। যার জন্য তার জন্য হইলো এক বালতি সমবেদনা। আপনারা কমেন্টে একটু সমবেদনা দিয়ে যাবেন। আর এইদিকে আমাদের বস্তির ছেলে পচা, সে কিনা একটু ফ্লেক্স করতেছে আর মেয়ে দেখতেছে, মানে কি বলবো, সে অন্যরকম একটা র্যাঙ্কে আছে। মানে কি যে একটা ভাব লইতেছে বলার বাইরে। তারপরে এইদিকে আমরা চলে আসলাম, এদিকে দেখি সিরামিক্সের সব কিছু, মানে খালি মানুষ আর মানুষ ভাই, লিটারেলি এত মানুষ কই থেকে আয়। আর এই যে ধ্যান কাপল কেমনে হাত ধরে হাঁটে, যেসব কিনা অবাস্তব, আমাদের জন্য অদৃশ্য, কারণ আমরা ভালো ছিলাম, আমরা এসব দেখি না। মানে সব যেদিকে যে ওই দিকে কাপল ভাই, লিটারেলি কাপল আর কাপল, মানে এটা বাণিজ্য মেলা না অন্য কিছু, আই ডোন্ট নো। মনে হয় যে আমরা ভুল করে একটা পার্কে চলে আসছি, আর সেখানে হাজার হাজার কাপলদের ভিতরে আমরা কিছু অসহায় এতিম ছেলেপেলে, দ্যাটস ইট। মানে লিটারেলি এত মানুষ হইছে যা বলার বাইরে। আর একটা জিনিস বলতে হয় যে দামের কথা বলতে গেলে প্রচণ্ড দাম ছিল। এই আপু একটু হাইসা দিছে আমার দেখা, জানি না ক্রাশ টাশ খাইছে কিনা, হইতে পারে খাইতে পারে, কারণ আমি জানেনই তো কত কিউট একটা ছেলে। সরি, নিজের গুণগান যদি নিজেকে খাইতে না হয়। আর এই দিকে হইলো গিয়া মেয়েদের আইটেম, হ্যাঁ, যেখান থেকে আমি আমার বউয়ের জন্য চাইছিলাম অনেকগুলো কিনা নেই, কিন্তু আমি ফকির, আমার কাছে টাকা নাই, দ্যাটস ওই কিনতে পারিনি। আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু তাদের জন্য কিনতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন। কিন্তু আপনারা কীভাবে কিনবেন, কারণ এখন বাণিজ্য মেলা শেষ, এটাই বাস্তব। চিনা চিনা লাগে, মানে এমন এমন ফ্লেক্স লেখা রাখছে যা কিনা কি বলবো। আর এখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ, মানে মোটামুটি দাম কম, তারপর হলো ব্র্যান্ডেড কোয়ালিটিফুল চিজ। আর এইদিকে বেলুন উড়াইতেছে, আমারও মন চাইতেছে যে আমি পোলাপাইন হয়ে যাই, আমিও একটু বেলুন লিয়ে খেলি। মানে বাবলস, বেলুন না, ওকে। ইউ, আপনারা বুঝছেন, ভুল ভাবতে পারেন, সেই জন্য আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো বাবলস। আমি ভুল করে বেলুন বইলা ফেলছি, আপনারা আবার কমেন্ট উল্টাপাল্টা কিছু লিখেন না, দ্যাটস ইট। আর এইদিকে মানে প্রচুর মানুষ, আমরা কি দেখবো, কি হাঁটবো, কি করবো খুঁজে পাইতেছি না। আর এইদিকে একদম 200 বাইচ্ছালন 200 দেখালাম 200, আমাদের মন চেয়েছিল যে আমরাও শুরু করি। যদিও আমার বন্ধু পচার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে, মানে এইদিকে ডাইকা ডাইকা বেচতেছে যে একদম 200, ওই যে ফুটপাতে যেরকম বেচে, এই আর কি। আর আমার বন্ধু পচার, তার অনেক অভিজ্ঞতা আছে, কারণ সে বস্তির ছেলে, তার এইসব কাজ প্রায় করা হয়। তারপর আর কি, আমরা এইদিকে চলে আসলাম, এইদিকে হইলো গিয়া ওই কী বলে, ওই দোলনা, তারপর হলো গা ইয়ে রাইডগুলা যেগুলাতে মানুষ চলে। আর এখানে নৌকা আছে, নৌকা থেকে আপুগুলা চিৎকার পারতেছিল, যা দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ মেয়েদের কান্দনের মাঝে শান্তি আছে। আর এখানে আজ কেউ নেই বলে আমরা ঘুরতে পারি না, দেখেন দুইজন কাপল হাতের মাঝে ফোন লয়ে এরা কত সুন্দর ফ্লেক্স খাইতেছে। আর এই ঘুরার ঘুরি, আজ আমাদের কেউ নাই বলে বস্তি ছেলে পচা আফসোস করতেছে যে সে ঘুরতে পারলো না। যদিও আপুটা সে এনজয় করতেছে, বাইয়াটারও, কিন্তু যখন তারা নামবে তখন আর মাটিতে দাঁড়াইতে পারবে না, এটাই বাস্তব, কারণ মাথা ঘুরবে। আর এইদিকে তারপর আমরা হাঁটতে 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 চলে আসতেছি, মানে হাঁটা ছাড়ার কোনো কাজ নেই। আর বাণিজ্য মেলায় মানুষের জন্য ঠিকমতো হাঁটাও যায় না। আর আমরা মোটামুটি ভালোই এনজয় করছি। আসসালামু আলাইকুম। আমরা
পহেলা জুলাই থেকে ৩৬ জুলাইয়ের যে চিত্র আমরা দেখতে পেরেছি, 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, অনেক মানুষের মৃত্যুবরণ করেছিল এবং ৩৬ জুলাই অনেক মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু তাদের জীবনের বিনিময়ে আমরা কি সেই বাংলাদেশ গড়তে পারছি? তাদের জীবনের বিনিময়ে আমরা কি সেই বাংলাদেশের লক্ষ্যে হাঁটতে পারতেছি? আমরা তো সবাই যার যার চিন্তায় যার যার স্বার্থ হাসিল করার জন্য ব্যতিব্যস্ত হয়েছি। আমরা কার ক্ষমতাকে কতটুকু দাপট দিয়ে চলতে পারবে সেই চিন্তায় ব্যতিব্যস্ত হয়েছে। এর থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে। প্রতিটা মানুষেরই দরকার এ জাতির, এ দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য। আমরা যদি ছোট ছোট নিজের নৈতিক মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করতে পারি এবং নিজের বিবেককে প্রশ্ন করতে পারি কোনটা উচিত কোনটা ব্যাঠিক, তাহলে জাতি এগিয়ে যাবে। আমরা প্রতি বছর পর বছর আমরা জীবনই দিয়ে যাব আর জাতি তার গতিতে চলবে, তা হবে না। আমাদের চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে, ইতিবাচক চিন্তায় এগিয়ে যেতে হবে আমাদের এই বাংলাদেশ। তাহলে আমরা আমাদের সঠিক বাংলাদেশ লক্ষ্য খুঁজে পাব। সবাইকে বলবো, ইতিবাচক চিন্তা করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। ছোট ছোট চিন্তায়, ছোট ছোট ভালো কাজে আমাদের দেশের পরিবর্তন আসতে পারে। ধন্যবাদ সবাইকে। মেলার মধ্যে যখন আমরা ওই ৩৬ জুলাই কর্নারে চলে যাই, তখন ওইখানে আমাদের অনেক শহীদদের স্মৃতি ছিল। সেইখানে স্মৃতি বিজড়নায় এক ভাইয়ের সাথে দেখা হয়, যিনি কিনা অনেক মূল্যবান কিছু কথা বলেছে, যা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। কারণ জুলাই এখনও চলমান, জুলাইয়ে আমরা অনেক রক্ত দিয়েছি। আমার চোখের সামনে আমার ভাইটার মৃত্যু হয়েছে, নিজের চোখে দেখছি। অনেক চেষ্টা করে বাঁচাতে পারি না, এরকম অনেককে মূর্তি দেখছি চোখের সামনে, নিজেও এক প্রকার মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছি। যাই হোক, এরকম যারা আছে তাদের সবার জন্য এক বুক শ্রদ্ধা। অ্যান্ড এইটাই চাই যে আমরা যাতে শহীদদের ভুলে না যাই, শহীদদের পথে আমরা চলতে পারি এবং তাদের যারা আমাদের জন্য জীবন দিল, যারা সুন্দর একটা স্টেবল একটা বাংলাদেশ চাইছে, তাদের জন্য একটা স্টেবল সুন্দর একটা বাংলাদেশ দিতে পারি, এই কামনা। আমরা প্রায় পুরো মেলাটা একবার ঘুরে চলে আসছি। আর এদিকে ঘুরে আসতে আসতে দেখেন আমার বন্ধু বস্তির ছেলে পচা, যে কিনা ভাব লইতেছে মায়া দেখা, কারণ তার কাজে এটা মায়া দেখলে সে মনে হয় যে তার পাখনা গজায় যায়, আর সে একটু ফ্লেক্স করা শুরু করে। কি বলবো গাইস, ঘোরার শেষ পর্যায়ে আমরা এদিকে চলে আসছি এবং এদিকে চলে আসার পর দেখতেছি যে ফ্রিজের ভিতর অ্যান্ড্রয়েড টিভি, মানে প্রযুক্তি কতটা অ্যাডভান্স হয়ে যেতেছে তা দেখলেই বোঝা যায়। আর এইদিকে আইসা পরে আমি ভাবতেছি যে নুরা ভাতির গান শুনবো, কারণ সে আমার ফেভারিট। তো আমি তার টাকি টাকি, ও সরি, আমি তার সাকি সাকি গানটা খুঁজতেছিলাম। তারপর সাকি সাকি গান লাগাই দিয়ে আমরা একটু ফ্লেক্স করা শুরু করলাম, মানে এনজয় করা শুরু করলাম। আর তারপর আমার বস্তির ছেলে পচা ওইদিকে আসবে, আইসা সেও একটু ফ্লেক্স নিতে চাইবো। সে তার নুরা ভাতি ভালো লাগে না, সে অন্য কারো গান শুনবে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বেস্ট পার্টটা। আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন। যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইরকম ইন্টারেস্টিং ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।